ভাইরে, বলিউডের অস্কার বিজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নামে মানুষ এত বদনাম করেছে যে তার এখন বিয়েই হচ্ছে না। আপনারা এমন সুশীল নম্র ভদ্র একটা নায়িকার নামে কিভাবে বদনাম করে বিয়ে ভেঙে দেন, এটাই তো আমার মাথায় এখনো ঢুকছে না। সে না হয় একটু চুল পাকনামি করে ইদানিং মোদিজিকে একটু বেশি ভালোবাসে, তাই বলে কি আপনারা তাকে যা খুশি তাই বলে তার বিবাহ ভেঙে দিবেন? না ভাই, এমনটা করা মোটেও ঠিক না। আগে জানতাম এমন ঘটনা শুধু আমাদের দেশেই হয়। চা স্টলে বসে বসে কিছু মানুষ ছেলেপক্ষের কাছে মেয়ের নামে বদনাম করে বিয়ে ভেঙে দেয়। এখন দেখি বলিউড পাড়াতেও এমন কাজ হয়। এমন ভালো চাটাচাটি করা নায়িকার নামে মানুষ কেন যে বদনাম করে ভাবতেই খারাপ লাগছে। জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই ডিজাস্টার কুইন, যদিও তা শেষ পর্যন্ত বিয়ে অবধি পৌঁছায়নি। সব ছাপিয়ে 38 বছর বয়সী এই অভিনেত্রী এখনো অবিবাহিত, আর আপনারা তার বিয়ে ভেঙে দিচ্ছেন। ছি ভাই ছি। সম্প্রতি ইমার্জেন্সি ছবির প্রচারে আপকি আদালত নামের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ডিজাস্টার কুইন কঙ্গনা। সেখানে বিয়ে নিয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি রাজনীতিবিদ নাকি অভিনেতা, কাকে বিয়ে করতে চান এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখন এ বিষয়ে কি বলবো। বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো। আমি মনে করি সবারই একজন জীবনসঙ্গী থাকা উচিত। আমার মনে হয় আমার মা হওয়ার সময় হয়েছে, কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে যে যখনই আমি কারো সঙ্গে কথা বলা শুরু করি তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয়। একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। এসব বিষয় প্রভাব ফেলেছে। আমি মজা করছি না। আহারে বেচারি, কত সহজ সরল একজন মানুষ, যার সাদা মনে কোনো কাদা নেই, যিনি চাটাচাটি ছাড়া কিচ্ছু বুঝেন না, যার মাথায় কোনো প্রকার ব্রেইন নেই। তার মতো একজন ব্রেইনলেস মানুষের নামে আপনারা কি বলে দুর্নাম করেন ভাই? আমি হলে তো তার নামে কখনো কোনো খারাপ কথা বলতেই পারতাম না। গত মার্চে এক ব্যবসায়ীর সঙ্গে কঙ্গনার বিয়ে নিয়ে খবর রটেছিল, যদিও অভিনেত্রী জানান যে পুরোটাই জল্পনা। সে সময় কঙ্গনা বলেছিলেন, আমি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছি, সঠিক সময়ে সব জানাবো। দয়া করে আমাদের নাম একসঙ্গে জুড়ে আমাদের অস্বস্তিতে ফেলবেন না। এমন একজন মহিলারও নাকি বয়ফ্রেন্ড আছে, তার সাথে কোন পাগলে প্রেম করে এই জিনিসটা খুব জানতে ইচ্ছে করতেছে। তার মতো মহিলার যদি বয়ফ্রেন্ড থাকতে পারে তাহলে তো আমি তো ডজন খানেক প্রেমিকা ডিজার্ভ করি। ফ্লপ কুইন আরো বলেছেন, বলিউডের মানুষের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। শুটিং না থাকলে এরা সকালে উঠে শরীর চর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে ওটিটিতে কিছু দেখে, আবার রাতে ঘুমিয়ে পড়ে, ব্যাস এইটুকুই। আর বলিউডের অভিনেত্রীরা একত্রিত হলে সাজুগুজু আর দামি পোশাক নিয়ে আলোচনা করেন ও পরচর্চা করেন। এ ধরনের মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব করবে? সত্যি বলতে বলিউডের সবাই বোকা ও মূর্খ। তবে এখন আপনারা কেউ তাকে বলিউডের অভিনেত্রী মনে করবেন না। তিনি বলিউডের অভিনেত্রী নন, তিনি হলিউডের একজন শিক্ষিত অভিনেত্রী। সে কখনো কারো নামে পরচর্চা করেননি। সে কখনো 12 ফেল সিনেমার নায়ককে তেলাপোকা বলেন নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দালাল নায়কদের সদস্য ডিগবাজি কিং জায়েদ খান এখনো সিঙ্গেল আছে। কঙ্গনা ম্যাম, আপনি চাইলে তাকে বিয়ে করে ইন্ডিয়া নিয়ে যেতে পারেন। সে আলো আনতে গিয়ে এখন অন্ধকারে আছেন, তাকে একটু আলোর মুখ দেখান।